Welcome students to my channel The Tutor Time. আজ আমরা ইংরেজি গ্রামারের একটা বিশেষ পার্ট নিয়ে আলোচনা করব। ইংরেজি ভাষা শিখতে গেলে সর্বপ্রথম তার গ্রামার জানা দরকার। গ্রামার না জানলে ইংরেজি ঠিকমতো লেখা, বলা, পড়া সহজসাধ্য নয়। সেই হিসাবে ইংরেজি গ্রামারের একটা বিশেষ পার্ট হলো প্রিপোজিশন। এই প্রিপোজিশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই জানব প্রিপোজিশন কি। হোয়াট ইজ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন বলতে আমরা কি বুঝি। প্রিপোজিশন কথাটাকে ভাঙলে আমরা পাবো প্রি যুক্ত পজিশন। প্রিযুক্ত পজিশন অর্থাৎ প্রিপোজিশন হলো একটি ওয়ার্ড যেটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যে অন্য পদের সম্পর্ক বোঝায়। সাধারণত প্রিপোজিশন ব্যবহার করা হয় স্থান, কাল, পাত্রের আগে বা ব্যবহার বোঝাতে। স্থান অর্থাৎ প্লেস, কাল অর্থাৎ টাইম, পাত্র বা আধার অর্থাৎ কন্টেনার, এইগুলোর পূর্বে প্রিপোজিশন ব্যবহার করা হয়। তো এই প্রিপোজিশনটাকে সহজ করে বোঝানোর জন্যে আমি বাংলা ব্যাকরণের কারক বিভক্তির জায়গাটা একটু বোঝাইতে চাই, এবং সেটি না বুঝলে প্রিপোজিশনের ব্যবহার ঠিকমতো বোঝা যাবে না। তো প্রথমেই কারক, বিভক্তি এবং প্রিপোজিশন, এই যে ছকটা আছে এটা লক্ষ্য করবে। প্রথমে কর্তায় শূন্য বিভক্তি, এখানে কোনো প্রিপোজিশন বসে না। কর্মে দ্বিতীয় বিভক্তি, কে, রে, প্রতি, এর প্রিপোজিশন বসবে টু। করণকারকে তৃতীয় বিভক্তি, দ্বারা, দিয়া, কর্তৃক, এর জন্যে প্রিপোজিশন ব্যবহার করব বাই, উইথ। নিমিত্তকারকে চতুর্থী বিভক্তি, তরে, জন্য, লাগিয়া, উদ্দেশ্যে, এর জন্য ইংরেজি প্রিপোজিশন বসাবো টু, ফর। অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, হইতে, থেকে, চেয়ে, অপেক্ষা, এর জন্যে প্রিপোজিশন ব্যবহার করা হয় ফ্রম। সম্বন্ধ কারক নয়, সম্বন্ধ পদ। সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয় র, এর জন্য ইংরেজি প্রিপোজিশন ব্যবহার করা হয় অফ। অধিকরণ কারক, এখানে সপ্তমী বিভক্তি হয়, এতে তে, এতে, অন্তস্থ, এই বাংলা বিভক্তি। এখানে ইংরেজি প্রিপোজিশন ব্যবহার করা হয় ইন, অ্যাট। তো ওপরের ছকটা বোঝানোর পর তোমাদের উদাহরণ দিয়ে একটি করে বোঝানোর চেষ্টা করেছি। কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং অধিকরণকারক ইত্যাদি ইত্যাদি। তো আমিনা একটি মেয়ে, আমিনা ইজ এ গার্ল, এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয়নি। কর্তায় প্রথমা বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি হয়, কর্তায় প্রথমা শূন্য বিভক্তি হয়। ছাত্রেরা বিদ্যালয়ে যায়, এটি গোস টু নয়, এটা গো টু হবে। দ্য স্টুডেন্টস গো টু স্কুল। করণকারকের তৃতীয় বিভক্তি, রাম কর্তৃক রাবণ নিহত হন, রাবণ ওয়াজ কিল্ড বাই রাম। বাই প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। আরেকটি উদাহরণ, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হল, দ্য থিপ ওয়াজ কট বাই দ্য পুলিশ, এখানে বাই প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। নিমিত্তকারকে চতুর্থী বিভক্তি, আমরা আগেই বলেছি তরে, জন্য, লাগিয়া, উদ্দেশ্যে,
তার উদাহরণ হিসেবে একটা বাক্য ব্যবহার করা হয়েছে, মেয়েটি তার মায়ের জন্য অপেক্ষা করছে। দ্য গার্ল ইজ ওয়েটিং ফর হার মাদার। এখানে প্রিপোজিশন ফর ব্যবহার করেছি। আমার বাবা অফিস থেকে ফিরলেন। অপাদান কারকের উদাহরণ, অপাদান কারকের বাংলা বিভক্তি ছিল থেকে, চেয়ে, অপেক্ষা, হইতে। তো মাই ফাদার কেম ব্যাক ফ্রম অফিস। এই কেম ব্যাক ফ্রম অফিস, ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন। গ্রামের নামটি হরিদেবপুর। আমরা সম্বন্ধ পদ বলেছি আগেই, সম্বন্ধ পদ কারক নয়, এর বিভক্তি হচ্ছে র এর। গ্রামের নামটি হরিদেবপুর। দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ হরিদেবপুর। এখানে এই যে নেম অফ দ্য ভিলেজ, অফটা প্রিপোজিশন। তিনি কলকাতায় বাস করেন। অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি হয় কলকাতায়। হি লিভস ইন কলকাতা। আরও একটা উদাহরণ দিয়েছি, পুকুরে অনেক মাছ আছে। এটাও অধিকরণ কারকের উদাহরণ, সপ্তমী বিভক্তি। দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য পন্ড। আমাদের ইংরেজি গ্রামারের প্রিপোজিশনের সংখ্যা অনেক, তো আমি একটা লিস্ট দিয়েছি মোটামুটি। এছাড়াও আরও অনেক প্রিপোজিশন আছে। এখানে লিস্টটা হচ্ছে প্রিপোজিশনের অ্যাট, ইন, বাই, অফ, টু, ফ্রম, অন, ওভার, অ্যাবাভ, আন্ডার, আফটার, বিফোর, ইনটু, আউট, উইথ, বিটুইন, অ্যামং, উইদিন, বিসাইড, বিহাইন্ড, উইদাউট। এছাড়াও অনেক আছে। তো প্রথমে আমরা অ্যাটের ব্যবহারটা মোটামুটি দেখি, কোথায় কোথায় অ্যাট বসে। রামবাবু রায়পুরে বাস করেন। রামবাবু লিভস অ্যাট রায়পুর। এই যে কোথায় বাস করেন? রায়পুরে। গ্রাম, গ্রামের আগে অ্যাট বসে, মানে আগেই বলেছি স্থান, কাল, পাত্র এদের আগে প্রিপোজিশন বসে। তো রায়পুর একটা স্থান বা প্লেস, কিন্তু গ্রাম, তাই এর আগে অ্যাট বসেছে। চোরেরা রাত্রিবেলা চুরি করে। দ্য থিভস স্টিল অ্যাট নাইট। এই যে চুরি করে কখন? রাত্রিতে, তাই টাইমের আগে অ্যাট বসেছে। নৃপেনবাবু কলকাতায় থাকেন। নৃপেনবাবু লিভস ইন কলকাতা। এটি আমি তোমাদের গ্রাম এবং শহরের আগে কোথায় অ্যাট বসে, কোথায় ইন বসে, সেটি বসানোর জন্য এই বাক্যটি ব্যবহার করেছি। নৃপেনবাবু কলকাতায় বাস করেন, অর্থাৎ শহরে, তাই শহরের আগে, বড় শহরের আগে ইন, এবং গ্রামের আগে অ্যাট। এটাও তোমরা অনেকেই জানো হয়তো। আচ্ছা, তারপরে ছাত্রেরা সকাল 10টায় বিদ্যালয়ে যায়। দ্য স্টুডেন্টস গো টু স্কুল অ্যাট 10 o'clock। এই যে সকাল 10টা, এটা একটা টাইম, তাই টাইমের আগে অ্যাট বসলো, অ্যাট 10 o'clock। পূজারী ভোরবেলায় ফুল তোলেন। দ্য ওরশিপার প্লাক্স দ্য ফ্লাওয়ার অ্যাট ডন। এই যে ডন অর্থাৎ ভোরবেলা, এটাও একটা টাইম, তাই এর আগে অ্যাট বসেছে। আবার একই বাক্য ওই ধরনের, ভোরবেলায় শিয়াল ডাকে। দ্য জ্যাকেল হাউলস অ্যাট ডন। এটাও একটা সময়, ভোরবেলা, তাই অ্যাট বসেছে। আজ এই পর্যন্তই। পরের দিন অর্থাৎ আগামীকাল আবার আমরা এই চ্যানেলেই প্রিপোজিশনের অন্যান্য দিকগুলো আলোচনা করব।